হ্যালো সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। গতকাল রাতে আমার শ্বশুর শাশুড়ি আমাদের এখানে এসেছিল। তো নেক্সট দিন আমি মা বাবাকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা একটু ঘুরতে। আজকের ওয়েদারটা ছিল কিছুটা এরকম। আর সামনের যেই পাহাড়টা দেখা যাচ্ছে সেটা গোটাটাই দার্জিলিং, এখান থেকে দেখা যায়। রাতে আরো ভালো লাগে কারণ লাইটগুলো সব জ্বলে ওঠে, সেটার ফুটেজটাও শেয়ার করব। আর আমরা বেরোচ্ছিলাম তো ইনি আবার বসেছিলেন আর চোখে ট্যারা ট্যারা চোখে আমাদের দিকে তাকাচ্ছিলেন। এটা হচ্ছে পুলিশ স্টেশন, কাজ চলছে আর একটু এক্সটেন্ড করছে আর কি পুলিশ স্টেশনটা। আর ওইদিকে হসপিটাল, এটাও পুরোনো হসপিটাল, নতুন হসপিটাল বানাচ্ছে পিছন দিকে। আর এটা হচ্ছে আমাদের মার্কেটটা। এটা বেশি বড় না, তবে বিকেলবেলা করে আসতে বেশ ভালোই লাগে, অনেক লোকজন। মা বাবাকে নিয়ে আজকে এখানেই এসেছি। এখন যাব এই সামনের এই দোকানটায় মোমো খেতে। এই দোকানের মোমোটা দুর্দান্ত বানায়। আর ফার্স্টে বলে রাখি, আমি খুব বেশি একটা মোমো লাভার ছিলাম না কোনোদিনই। এই যে দিয়ে দিয়েছে আমাদের মোমো, আগে কোনোদিনই খেতাম না, কিন্তু এখানে এসে মোমোটা টেস্ট করার পর ভীষণই ভালো লাগে। এখন তো মানে এমন হয়ে গেছে যে প্রতিদিন এক প্লেট করে হলে ভালো হয়। আর এদের দোকানের মোমোটা, এখানে ভেজ মোমো পাওয়া যায়, এতটা ভালো করে ভেজ মোমো, এত ভালো আমি কোথাও কোনোদিনও খাইনি। আর খাওয়া হয়ে গেছে, ওদের জন্য নেওয়া হয়ে গেছে। এই জায়গায় আমরা প্রায় আসি, মানে আমি আর তন্ময়। এসে মাঝে মাঝে বিকেল বেলা করে 1 ঘন্টা হলেও আসি, এসে বসে থাকি, গল্প করি। আর এটা হচ্ছে আমাদের সবজি বাজার। এই সোজা চলে গেলে সবজি বাজার পড়ে, আর ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওখানে পুরোটাই মাছ মাংসের দোকান। এখানে প্রচুর সবজির দোকান আছে, দুপাশে লাইন দিয়ে সবজির দোকান বসে। এদিকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল, কি চাইছে জানি না। আর এদিকে মা বাবা খুঁজছিল কাঁচা আম, একটা দোকানে পেলো, তো বাবা হাত দিয়ে দেখে ওটা কাঁচা না, পেকে গেছে। আচার করবে, তা কাঁচা আমই দরকার। আর এদিকে আমি এটাকে ভাবলাম পেয়ারা, তো আবার এরা সবাই বলছে, মানে এদিককার লোক বলছে ওটা ইস্কুস, সবজি, মানে পাহাড়ি একটা সবজি, রান্না করে খেতে হয়। জীবনে দেখিনি, যাই হোক। এই মার্কেটের একদম মিডিলে এই গাছটা, আর এই গাছটায় প্রচুর পাখি থাকে। আর এই গাছের তলা দিয়ে যাওয়াও একটা রিস্কের ব্যাপার, যখন তখন উপর থেকে যা খুশি পড়তে পারে। তো আমরা তো বাড়ি থেকে আমি আর মা চা খেয়েই এসেছিলাম, বাবা খাইনি। তো এখানে একটা দোকানে আসলাম, এখানে মোটামুটি ভালোই চা করে। আর এসব জায়গায় ভালো মিষ্টি মোটেও পাওয়া যায় না, তবে এই দোকানে মতিচুর লাড্ডুটা খুব ভালো। বাড়ি যাওয়ার পথে ইনি আবার দেখি মনমরা হয়ে রাস্তার ধারে বসে আছে, তাই একটু আদর করে দিলাম। এটা হচ্ছে হনুমান মন্দির, মানে এখানকার লোকে বলে হনুমান মন্দির, কিন্তু এখানে শিব পার্বতী দুর্গা রাধাকৃষ্ণ সাই বাবা সবাই, সব মূর্তিই আছে। ফার্স্ট যখন এখানে এসেছিলাম আমি আর আমার শাশুড়ি মা, এখানে পুজো দিতে এসেছিলাম, আবার 2-4 দিন পরে যাব। এটা হচ্ছে আমাদের কলোনি, আমরা এখানেই থাকি। আকাশটা কি দারুণ লাগছে। বাড়ি ঢুকেই সবার আগে জিজ্ঞেস করেছে আমার জন্য কি খাবার এনেছো। যখন বললাম কিছু আনিনি, তখন আমাকে যা যা বললো তার সাক্ষী একমাত্র মা বাবাই রয়েছে। আর খাবার দাবার পরে রিয়াকশনটা দেখো, ওই যে একদম দূরের যে আলোগুলো চকচক করছে, ওটা হচ্ছে দার্জিলিং, আমাদের বারান্দা থেকে দেখা যায়। চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের ডিনারে আছে রুটি তড়কা। রুটিটা আমি বানাইনি, তড়কাটা বানিয়েছি, তো ওটারই ভিডিও শেয়ার করলাম। রেসিপি, তো তড়কা বানাতে তো মোটামুটি সবাই পারে, সবাই জানে, তার রেসিপি আর কি দেখাবো। কিন্তু আমার নিজের রান্নার ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে, ওই জন্য আমিও একটা রান্নার ভিডিও শেয়ার করলাম। কেউ না দেখলে আমি নিজেই নিজের রান্নার ভিডিও দেখবো। আচ্ছা, আরেকটা কথা, আমার যেহেতু কোনো স্ট্যান্ড নেই, তো এই ভিডিওটা আমার বরই করে দিচ্ছিল। নিজে থেকেই এসে বলছে যে তুমি এক হাতে রান্না করবে আর এক হাতে ভিডিও করবে কি করে। তাই বললাম তাহলে তুমি করে দাও। তখন বললো ঠিক আছে আমি দিচ্ছি। আর আমাদের দুজনের একসাথে রান্নাঘরে থাকা মানেই বিশাল ঝামেলা।
আমি রান্না করব আর ও হাজারটা কোয়েশ্চেন করবে, এটা কেন দিচ্ছ, ওটা কেন দিচ্ছ, এটা কখন দেবে, ওটাও লাগে, পাশ থেকে এরকম ভাবে বলে যাবে। তড়কা বানাতে খুব একটা বেশি কিছু লাগে না, ওই পেঁয়াজ রসুন আদা লঙ্কা এই, আর টমেটোটাও দিতে হয় কিন্তু আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিইনি। এগুলো দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। আর যা রেগুলার মশলা নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবগুলো ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। ওদিকে মশলাটা কষছে আর আমি পাশে কটা ডিম ভেজে নিলাম। একবারে ধরেনি ওই জন্য দুবারে ভাজলাম। মশলা এদিকে ভালোভাবে কষে গেছে, এবার তড়কা ডালটা ঢেলে দেবো, ওটা আগে থেকে সিদ্ধ করা ছিল। 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, মানে প্যাকেট থেকে খুলে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা। তারপরে সিটি মেরেছি। ডিম ভাজাগুলো দিয়ে ভালো করে মিক্স করে এবার দিচ্ছি হচ্ছে ওই প্যাকেটের কসুরি মেথিটা। এর ভেতরে আরেকটা মশলা ছিল, ওটা আমি মশলা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম। এটা এই দুটোর জন্যই আসল তরকার ফ্লেভারটা আসে। আর এখানে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিতেই হবে এর কোনো মানে নেই, আমার কাছে ছিল তাই দিলাম। এখানে ফার্স্টে মার আর বাবার খাবারটা বেড়ে নিয়েছি, এবার খাবারটা দিচ্ছি আর খাবারটা খেয়ে বাবার বেশ ভালোই লেগেছে। আর বাবার রিয়াকশনটা পাওয়ার পর আমার কিছু বলার নেই, আমার রান্না সার্থক, আমি চললাম, টাটা। হেলদি